রাজস্থানের বালুকাময় মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষী কুলধারা গ্রাম। এক সময়ে যেখানে হাসি কান্না, গান আর ব্যবসার শব্দে মুখরিত ছিল প্রতিটি গলি, আজ সেখানে শুধু বাতাসের হাহাকার আর ধুলোর ঘূর্ণি। কিভাবে এক রাতের মধ্যেই এই প্রাণবন্ত গ্রাম খালি হয়ে গেল? আসুন ফিরে যাই 500 বছর আগের সেই কুলধারায়। প্রায় 1300 দশকের শেষ দিকে পালি সম্প্রদায়ের মানুষেরা এসে এই মরুভূমিতে মাঝে গড়ে তোলে এক সমৃদ্ধি বসতি। এখানে ছিল প্রশস্ত রাস্তা, কাঁচা ও পাকা বাড়ি, মন্দির আর একাধিক গভীর কূপ। কৃষি ও ব্যবসায় তারা ছিল দক্ষ। গম, বাজরা, উটের ব্যবসা আর লবণের বাণিজ্যে এই গ্রাম পরিচিত প্রায় দূর দূরান্তের। গ্রামের জীবন ছিল আনন্দ উৎসবের রং। প্রতি বছর মেলা বসত, দূরের গ্রাম থেকেও মানুষ আসত। মরুভূমির বুকে এই গ্রাম ছিল যেন এক ঐতিহ্যের প্রতীক। কিন্তু সুখের দিন বেশি দিন টিকেনি। তখনকার জয়সলমের প্রধানমন্ত্রী ছিলেন সালিম সিং। কথিত আছে তিনি কুলধারার প্রধানের কন্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু প্রস্তাবটি আসলে জোরপূর্বক ছিল। হ্যাঁ না বললে গ্রামকে ধ্বংসের হুমকিও দেন। গ্রামবাসী এই অপমান সহ করতে পারল না। তারা জানত যদি মেয়েটিকে রক্ষা করতে চায় তবে শুধু কথার লড়াই যথেষ্ট নয়। তখন এক সাহসী কিন্তু অদ্ভুত সিদ্ধান্ত নিল তারা। কুলধারার অস্তিত্ব শেষ করে দিবে নিজেদের হাতেই। এক পূর্ণিমার রাতে চাঁদের আলোয় প্রায় 85টি গ্রামের থেকে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি, জমি, মন্দির সবকিছু ফেলে অদৃশ্য হয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো চিৎকার নেই, শুধু নীরব পদচারণ, যেন মরুভূমি হাওয়ায় মিশিয়ে যাচ্ছে। তারা কোথায় গেল কেউ জানে না। যাওয়ার আগে নাকি তারা গ্রামটিকে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায়, যাতে এখানে আর কখনো কেউ বসতি স্থাপন করতে না পারে। বিশ্বাস করা হয় এরপর যারা এখানে থাকতে চেষ্টা করেছে তারা অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। রাতের বেলায় পদশব্দ শোনা, ফিসফিসানি, হঠাৎ ঠান্ডা বাতাস, এমনকি অদৃশ্য ছায়া। আজও কুলধারা ভারত সরকারের সংরক্ষিত ঐতিহাসিক স্থান। দিনের বেলা পর্যটকের এখানে এসে পুরানো গলি, মন্দির ও ভাঙা বাড়িগুলো দেখে ইতিহাসে ছোঁয়া পায়। কিন্তু যখনই সূর্য ডুবে এখানকার বাতাস যেন ভারী হয়ে যায়। ইতিহাসবিদদের মতে হয়তো পানি সংকট কিংবা ব্যবসায়ী পতন বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে গ্রামবাসীরা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু লোককথা, ভৌতুকিক গল্প ও অদ্ভুত অভিজ্ঞতা এই রহস্যকে আরো গভীর করে তুলেছে। সত্যটা হয়তো সময়ের সাথে হারিয়ে গেছে। কুলধারা এক সময়ের প্রাণবন্ত গ্রাম ছিল, আজও দাঁড়িয়ে আছে সময়, ভয় ও রহস্যের এক নীরব সাক্ষী হয়ে। সত্য মিথ্যা যাই হোক, এই গল্প প্রমাণ করে কখনো কখনো ইতিহাসের পাতায় এমন রহস্য থেকে যায় যার উত্তর খুঁজে পাওয়া অসম্ভব। আপনার কি মনে হয়, কুলধারা মানুষ সত্যিই এক রাতের মধ্যে উধাও হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো কিছু কারণ লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।